داري يا نور هدايا أسري فيك للغاية الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। প্রিয় ভাই ও বোনেরা, যত দিনই ইলম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলম হলো বিশুদ্ধ আকীদার ইলম। ইবাদত, মুআমালাত, আদাব, আখলাক সব কিছুর চেয়ে আকীদার গুরুত্ব অনেক বেশি। একজন আকেল বালেগ মুসলমানের উপর সর্বপ্রথম ফরজ হলো আকীদার ইলম শিক্ষা করা। ইসলামে প্রবেশের সময় তাকে আকীদাতুত তাওহীদ জেনে তার স্বীকৃতি দিতে হয়। আমল ও ইবাদত শেখার পালা তার পরেই আসে। ইসলামের দাওয়াতের শুরুর দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া সূরাগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে তিনটি বিষয়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বারবার উল্লেখ করা হয়েছে: তাওহীদ, রিসালাত ও আখিরাত। আর এই তিনটি বিষয়ই আকীদার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর কেবল বিশুদ্ধ আকীদার দিকেই মানুষকে আহ্বান করেছেন। হিজরতের মাত্র 1.5 বছর পূর্বে এসে সালাত ফরজ হয়। এছাড়া উল্লেখযোগ্য কোনো আমল তখন ফরজ হয়নি। এখান থেকে বোঝা যায় দাওয়াতের সর্বপ্রথম বিষয়বস্তু হলো বিশুদ্ধ আকীদা শিক্ষা দেয়া। বিশুদ্ধ আকীদার পূর্বে মানুষের কাছ থেকে আমল চাওয়া হয় না, কেননা সকল ইবাদত ও মুআমালাতের ভিত্তি হলো আকীদা। বিশুদ্ধ আকীদা ছাড়া আমলের কোনো মূল্যই নেই। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুতরাং জেনে রাখো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীদের গুনাহের জন্য। আল্লামা সাদি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেন, এখানে আল্লাহ তাআলা ইলমে তাওহীদ শেখার নির্দেশ দিয়েছেন। এই ইলম শেখা প্রত্যেকের উপর ফরজ আইন, কেননা প্রত্যেকেই এই ইলমের মুখাপেক্ষী। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসক হিসেবে ইয়েমেনে পাঠাচ্ছিলেন, তাকে বলেছিলেন, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ তাআলা ফাইযা আরাফু যালিক ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম। ইয়েমেনবাসীর প্রতি তোমার প্রথম আহ্বান হবে, তোমরা আল্লাহর তাওহীদে বিশ্বাস স্থাপন করো। তারা তা স্বীকার করার পর তাদের জানিয়ে দাও, আল্লাহ তাআলা দিনে রাতে তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এই হাদিস থেকে আকীদা শিক্ষার গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিক্ষা দেওয়ার পূর্বেই বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সালাতের নির্দেশ দেওয়ার আগেই তাওহীদ শেখার নির্দেশ দিয়েছেন। আকীদা যদি কুফর ও শিরক থেকে পবিত্র না হয় তবে তার আমলের কোনো গ্রহণযোগ্যতা নেই। যার আকীদায় কুফরে আকবর আছে, যার বিশ্বাসে শিরক আছে, সে কাফির, যদিও সে নিজেকে মুসলিম মনে করে, যদিও সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। কাফিরের ন্যাক আমল কিয়ামতের দিন কোনো কাজেই আসবে না, যদিও সে পাহাড় পরিমাণ ন্যাক আমল নিয়ে হাজির হয়। আকীদা যদি বিশুদ্ধ না হয় তার সব আমল বাতিল বলে গণ্য হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি শিরকে লিপ্ত হন আপনার আমল বরবাদ হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরকে লিপ্ত হতো তবে তাদের আমল বরবাদ হতো। এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা গেল আকীদা বিশুদ্ধ না হলে, আকীদায় শিরকের অনুপ্রবেশ ঘটলে তার সকল আমল বাতিল হয়ে যায়। প্রিয় ভাই, বিশুদ্ধ আকীদার ইলম না থাকলে আপনি কুফর ও শিরকের পরিচয় কিভাবে লাভ করবেন? কুফর ও শিরক থেকে কিভাবে আত্মরক্ষা করবেন? আপনি কিভাবে জানবেন আপনার আকীদায় কুফরের সংমিশ্রণ নেই? আর কুফর থেকে বাঁচতে না পারলে আপনি জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাবেন? ভাই, একটু ভাবুন, আপনার কি ফরজ আইন পরিমাণ আকীদার ইলম অর্জিত হয়েছে? আপনি কি জানেন তাওহীদ কি? তাওহীদের প্রকারগুলো কি? তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল হাকিমিয়া সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? শৈশবে মক্তবে আপনি নাওয়াকিদুল ওযু, নাওয়াকিদুস সালাহ শিখেছেন। আপনি ওযু ভঙ্গের কারণ ও নামাজ ভঙ্গের কারণ শিখেছেন, কিন্তু নাওয়াকিদুল ঈমান কি আপনি শিখেছেন? আপনি কি ঈমান ভঙ্গের কারণগুলো জানেন? আপনি কি জানেন শিরক কি? শিরক ফিল উলুহিয়া কি? শিরক ফিল হাকিমিয়া কি? তাওহীদের রুকন ও শর্তগুলো কি কি তা কি আপনি জানেন? আল্লাহ তাআলা কুরআনে মাজিদে বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতের সঙ্গে কুফরি করে
কুফরবিদ তাগুত করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে একটি মজবুত হাতল ধারণ করে যা কখনো ভাঙবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগে যুগে নবী রাসূলগণ তাগুতকে প্রত্যাখ্যান করার এবং তাগুতের সঙ্গে কুফরি করার দাওয়াত নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করার এবং তাগুতকে প্রত্যাখ্যান করার দাওয়াত দেওয়ার জন্য আমি প্রত্যেক যুগে রাসূল প্রেরণ করেছি। আপনি কি জানেন তাগুত কারা? আপনি যদি তাগুতের পরিচয় না জানেন তাহলে তাগুতের সঙ্গে কুফরি কিভাবে করবেন, তাগুতকে প্রত্যাখ্যান কিভাবে করবেন, তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণাই বা কিভাবে দিবেন? আর কুফরবিদ তাগুত ছাড়া আপনার ঈমানই বা কিভাবে বিশুদ্ধ হবে? প্রিয় ভাই, বিশুদ্ধ আকীদার ইলম না থাকায় হয়তো নিজের অজান্তেই আপনি নানান দিন বিধ্বংসী কাজ করে যাচ্ছেন। বিভিন্ন রকম ঈমান বিনষ্টকারী বিশ্বাস আপনি লালন করছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। ভাই, বিষয়টির গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করুন। আজই বিশুদ্ধ আকীদা শিক্ষার দিকে মনোযোগী হন। আপনার আকীদায়, আপনার বিশ্বাসে কোনো কুফর লুকিয়ে আছে কিনা, আপনি নিজের অজান্তেই কোনো শিরকে লিপ্ত হয়েছেন কিনা বারবার যাচাই করুন। আফসোস, শত আফসোস, আজকাল আমাদের মাদ্রাসাগুলোতে আকীদার শিক্ষা বড়ই অবহেলিত। আকীদা শিক্ষাকে কেমন যেন মোস্তাহাব পর্যায়ে ফেলে রাখা হয়েছে। ফুরুয়ে ইখতিলাফ চর্চাই হয়ে দাঁড়িয়েছে মূল মাকসাদ। অল্প যে দু একটা আকীদার কিতাব পড়ানো হয় তার মধ্যেও আছে মান্তিক ও যুক্তিবিদ্যার সংমিশ্রণ, যা আকীদার মতো স্বচ্ছ বিষয়গুলোকে যুক্তির মার পেঁচে জটিল করে তুলেছে। কোরআন ও সুন্নাহ থেকে সরাসরি সংকলিত আকীদার কিতাবগুলো পড়ানোর প্রতি কেমন যেন গুরুত্বই দেওয়া হয় না। ফলে দীর্ঘ সময় ধরে পড়াশোনার পরও তালিবুল ইলমরা তাওহীদ, শিরক, ওয়ালা বারা, মিল্লাতে ইব্রাহিম ইত্যাদির মতো মৌলিক আকীদাগুলো সম্পর্কে সঠিকভাবে প্রাথমিক জ্ঞানও লাভ করতে পারে না। শৈশব থেকেই প্রয়োজনীয় ফিকহি মাসাইল ও আহকাম শেখানো হয়, কিন্তু অতি প্রয়োজনীয় আকীদাগুলো যথাযথভাবে শেখানো হয় না। পড়াশোনা শেষ করার পরও তালিবুল ইলমদের ফরজ আইন পরিমাণ আকীদার ইলম শেখা হয় না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের বিশুদ্ধ আকীদা শিক্ষা করার এবং অন্তরে বিশুদ্ধ আকীদা লালন করার তৌফিক দিন। আমাদের ঈমানকে কুফর ও শিরকের নাপাকি থেকে হেফাজত করুন। আকীদা শিক্ষার প্রতি আমাদের এই অবহেলা কাটিয়ে ওঠার তৌফিক দিন। বিশুদ্ধ আকীদার প্রচারে যেসব ভাই কাজ করছেন তাদেরকে আপনি হিম্মত ও শক্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।